আমরা এই ক্লাসে আলোচনা করব ইম্পর্টেন্ট কনসেপ্ট রিলেটেড টু ফাংশনস ইন এসকিউএল সার্ভার। আমরা তো গত পর্বে ফাংশন নিয়ে কিছু আলোচনা করছি, তো এই লেসনে হচ্ছে ফাংশনের কিছু ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথমে হচ্ছে এনক্রিপ্টিং এ ফাংশন ডেফিনিশন ইউজিং উইথ এনক্রিপশন। আমরা ফাংশনকে চাইলে এনক্রিপ্ট করে রাখতে পারি যাতে করে এটা টেক্সট কেউ দেখতে না পারে বা টেক্সটগুলি কেউ মডিফাই করতে না পারে। তো সেটাই বলা হয়েছে এনক্রিপ্টিং এ ফাংশন definition using with encryption option. We have learned how to encrypt stored procedure text with using with encryption option. আমরা previously দেখছি stored procedure কিভাবে stored procedure এর স্ক্রিপ্ট কিভাবে হচ্ছে এনক্রিপ্ট করে রাখা যায় সেটা আমরা previously শুনে দেখছি। Along the same line we can also encrypt function text. একইভাবে হচ্ছে আমরা ফাংশনের টেক্সটও এনক্রিপ্ট করে রাখতে পারি। Once encrypted, you cannot view the text of the function using SP help text system store procedure. মানে হচ্ছে আমরা যদি একবার এনক্রিপ্ট করে রাখি ফাংশনটা, আমরা হচ্ছে SP help text দিয়ে এটা একটা সিস্টেমের স্টোর প্রসিডিউর SP help text, এটা দিয়ে আমরা চাইলেই ফাংশনের টেক্সটটা দেখতে পারবো না, ইভেন অন্যভাবেও দেখা যাবে না। If you try to, you will get a message stating the text for object is encrypted. আমরা এনক্রিপশন করার পর যদি দেখার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে আমরা একটা মেসেজ পাবো the text for object is encrypted. তো এরকম একটা মেসেজ আমরা পাবো আর কি। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করা যায় এটা। আমরা এসকিউএল সার্ভারটা ওপেন করি। আচ্ছা, টেস্ট টিভি হচ্ছে আমাদের ডাটাবেস। তো প্রথমেই আমরা যেটা করব, আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ট্রিভিয়াল এমপ্লয়ি নামের আমাদের একটা টেবিল আছে। এই টেবিলের যে ডাটাগুলি আছে আমরা হচ্ছে এই ফাংশনটা ইউজ করে সেই ডাটাগুলি দেখব, এবং সেটা হয়তো জাস্ট একটা সিম্পল ফাংশন হবে। ক্রিয়েট ফাংশন নেম fn underscore employee list. সরি, এমপ্লয়ি লিস্ট দরকার নেই, এমপ্লয়ি বাই আইডি দিই। এমপ্লয়ি বাই আইডি সিম্পল একটা ফাংশন হবে। আর এখানে আমরা প্যারামিটার দিয়ে আইডিটা পাস করব, ইন্টিজার টাইপ। এটার রিটার্ন করবে একটা, সাপোজ নেমটা রিটার্ন করলাম আমরা। পার্কার টাইপ একটা ভ্যালু এটা রিটার্ন করবে।
এই একটা সিম্পল ফাংশন আমাদের। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি ফাংশনটা। আইডিটা কত ছিল ভুলে গেলাম। আচ্ছা, 1 পাস করলাম, আমার একটা নাম সে রিটার্ন করে দেখায়। এখন এখানে একটা জিনিস আমরা চেক করে দেখব যে এই ফাংশনের যে টেক্সট, এটা আমরা এসপি হেল্প টেক্সট এটা ইউজ করে দেখতে পারি কিনা। আমরা এই যে দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের রেগুলার অবস্থায় আছে, একটা ফাংশন ক্রিয়েট করার পর যেমন থাকে ঠিক ওই অবস্থায় আছে, এবং আমরা এটা চাইলে হচ্ছে হেল্প টেক্সট ইউজ করে আমরা এই টেক্সটগুলি দেখতে পারি এই অবস্থায় আছে। তো আমরা একটু নেক্সটে যাই। alter the function to use with encryption option। আমরা এখন এই ফাংশনটাকে মডিফাই করব, অল্টার করব। মডিফাই করে কি করব, আমরা এই ফাংশনে উইথ এনক্রিপশন অপশনটা ব্যবহার করব। উইথ এনক্রিপশন অপশন ব্যবহার করলে কি হবে, তখন এই ফাংশনের যে টেক্সটগুলি আছে এনক্রিপ্টেড হয়ে যাবে, এবং ওই টেক্সটগুলি পরবর্তীতে চাইলেও আর কেউ দেখতে পারবে না, বা এই ফাংশনটারে সে চাইলে মডিফাই করতে পারবে না। সো আমরা এখানে জাস্ট উইথ এনক্রিপশন, সেম ফাংশনটা যা আছে তাই থাকবে, এখানে শুধুমাত্র উইথ এনক্রিপশন এই কথাটা ব্যবহার হবে, আর কিছু না। উইথ এনক্রিপশন। আর আমরা ক্রিয়েটের জায়গায় ব্যবহার করব অল্টার। সো আমরা এটাকে আরেকবার এক্সিকিউট করি, এক্সিকিউট করলাম। আমার ফাংশন কি এখন ঠিক আছে? ফাংশন আগের মতোই কাজ করতেছে এবং যা ছিল তাই আছে। এখন আমি চেষ্টা করব এটা টেক্সট দেখার জন্য। এখন আর আমি টেক্সট দেখতে পারতেছি না। দ্য টেক্সট ফর অবজেক্ট ফাংশনের নাম ইজ এনক্রিপ্টেড। তো এখানে এই কথাটা বলা হয়েছে, নাও ট্রাই টু রিট্রিভ দ্য টেক্সট অফ দ্য ফাংশন ইউজিং এসপি হেল্প টেক্সট। এই হচ্ছে ফাংশনের নাম, ইউ উইল গেট এ মেসেজ স্টেটিং দ্য টেক্সট ফর অবজেক্ট ফাংশনের নাম ইজ এনক্রিপ্টেড। তো বিষয়টা বুঝে গেছে, এখন আর এই ফাংশনের টেক্সট চাইলে কেউ চেঞ্জ করতে পারবে না বা দেখতে পারবে না। এই জিনিসটা আমরা দেখলাম। নেক্সটে যাচ্ছি। আচ্ছা, ক্রিয়েটিং এ ফাংশন উইথ স্কিমা বাইন্ডিং অপশন, এটা আরেকটা অপশন, ফাংশন ক্রিয়েট করার সময় আমরা এটা ব্যবহার করতে পারি। The function fn get employee name by id is dependent on the tbl employee table। দেখেন, যেমন আমাদের এই ফাংশনটা এমপ্লয়ি বাই আইডি, এই ফাংশনের কিছু ডিপেন্ডেন্সি আছে। কি ডিপেন্ডেন্সি আছে? যেমন এই টেবিলটার উপরে ডিপেন্ডেন্সি আছে। ইন কেস কেউ এই টেবিলটা ডিলিট করে দিল, তাহলে এই ফাংশনটার কি হবে? তখন কিন্তু এই ফাংশনটা আর কাজ করবে না, প্রপারলি কাজ করবে না। সো এই ফাংশনটা এই টেবিলের উপর একটা ডিপেন্ডেন্সি আছে। তো এই ক্ষেত্রে যদি অনেক বড় ফাংশন হয়, আরো অনেক টেবিলের উপর ডিপেন্ডেন্সি থাকতে পারে, ভিউর উপর ডিপেন্ডেন্সি থাকতে পারে। তো সেক্ষেত্রে এই যে আমরা উইথ স্কিমা বাইন্ডিং যে অপশনটা ব্যবহার করি, এই অপশনটা ব্যবহার করার পারপাসটা অ্যাকচুয়ালি কি, সেই জিনিসটা আমরা এখানে ডিসক্রাইব করতেছি। যে তা এই যে ডিপেন্ডেন্সি গুলি আছে, ডিপেন্ডেন্সি গুলি যাতে কেউ মডিফাই করতে না পারে বা রিমুভ করতে না পারে, যে ফাংশনটার কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে, এই জিনিসটাই এখানে ডিসক্রাইব করা হয়েছে স্টেপ বাই স্টেপ। দ্য ফাংশন নেম ইজ ডিপেন্ডেন্ট অন টিবিএল এমপ্লয়ি টেবিল, আমাদের তো তাই।
delete the table TVL employees from the database, drop the table TVL employees. Now execute the function by ID. You will get an error stating invalid object name A. So we are able to delete the table while the function is still referencing it. ব্যাপার হচ্ছে কি যে আমরা এই অবস্থায় চাইলে আমাদের টেবিলটারে ড্রপ করে ফেলতে পারবো এই অবস্থায় চাইলে এই হচ্ছে আমাদের টেবিল হচ্ছে TVL এমপ্লয়ি আমি ডাটাটা কপি করে রাখলাম ইনসার্ট করে রাখেন স্কিপ করে রাখেন আচ্ছা এই হচ্ছে আমার টেবিল ক্রিয়েটিং এর স্ক্রিপ্ট আর কি আমি এটা স্ক্রিপ্টে ক্রিয়েট করে রাখলাম পরবর্তীতে যখন আমার এটা না থাকবে তখন আমি এটা আবার ক্রিয়েট করতে পারবো আর ডাটাগুলি আমি কপি করে রাখলাম তো এখন আমি ডাটা সহই তো করতে পারতেন আচ্ছা এখন আমি প্রথমে স্কিমা এবং ডাটা সহ তো ডিলিট করলাম আমার ডাটাগুলি চলে গেল এখন আমি ড্রপ করি ড্রপ টেবল আচ্ছা আমাদের টেবিলটা ড্রপ হয়ে গেছে তো এখন যদি আমরা আমার ফাংশনটা কিন্তু আগের মতো রয়ে গেছে এখন যদি আমি ফাংশনটা এক্সিকিউট করি কি আসবে ইনভ্যালিড অবজেক্ট নেম টিবিএল এমপ্লয়ি কারণ হচ্ছে আমার টেবিলটা ড্রপ হয়ে গেছে টেবিলটা নাই সো এরকম ঘটনা যাতে না ঘটে এই জন্যই হচ্ছে এই স্কিমা বাইন্ডিং এর অপশনটা তো আমরা এখান থেকে টেবিলটা ক্রিয়েট করে দেই আবার টেবিল ক্রিয়েট হয়ে গেল আমার টিবিএল এমপ্লয়ি এটা আমি ভ্যালুগুলি ইনসার্ট করে দিলাম এখন যদি আমি আবার এক্সিকিউট করি এই আগের মতোই আমার এটা কাজ করতেছে আর ফাংশনের টেক্সট তো দেখতেই পারবো আচ্ছা এটা এনক্রিপ্টেড যেহেতু টেক্সট দেখতে পারবো তো এখন হচ্ছে আমাদের স্কিমা বাইন্ডিং এর অপশন নিয়ে আমাদের আলোচনা আছে সো এইটুকু হইলো আমরা এক্সিকিউট করলাম এবং এইখানে আমরা এমপ্লয়ি ডিলিট করে ফেলতে পারছি এমপ্লয়ি টেবিলটা এবং এর জন্য হচ্ছে আমরা আবার ফাংশনটা যেহেতু এটার সাথে রেফারেন্সিং করা নাই স্কিমা বাইন্ডিং ব্যবহার করা নাই সো আমরা ডিলিট করতে পারছি এবং ফাংশনটা যখন আবার আমরা এক্সিকিউট করার চেষ্টা করলাম তখন আমাদেরকে একটা এরর মেসেজ দিল আর কি যে আমরা ওই টিবিএল এমপ্লয়িটা object does not exist এরকম একটা মেসেজ দিল so now recreate the table and insert data using the script previous আমরা টেবিলটা আবার রিক্রিয়েট করছি এবং ডাটা ইনসার্ট করছি এখন alter the function name to use with schema binding option আমরা এখন এখানে schema binding অপশনটা ব্যবহার করব with schema binding with schema binding আমার alter আগে দেওয়া আছে আচ্ছা এখানে নাম একটু পার্ট দিলে নেবে কিনা এক্সিকিউট হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে আমরা এই যে টেবিলের নামটা ডিবিও ওনার সহ দেওয়ার পরে হচ্ছে নীল সো স্কিমা বাইন্ডিং এর ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ডিবিও নেম দিতে হবে
তো এখন আমরা হচ্ছে উইথ স্কিমা বাইন্ডিং এখানে দিলাম। এবার আমরা ড্রপ করার চেষ্টা করি টেবলটা। cannot drop table trivially because it is being referenced by object object name, that is আমাদের এই ফাংশনের নাম। তো এখন আর আমরা কিন্তু ওই তাহলে তো টেবিলটা ডিলিট করতে পারতেছি না। হ্যাঁ, তাই এইটাই তো ভালো সবচেয়ে, এটাই তো ইউজ করা উচিত প্রত্যেকটা ইসে। সো এখানে তাহলে অল্টার আমরা দুমদাম করে বন্ধ করে আমরা রাখতে এই যে পারবো। অল্টার করলাম, একটু কথাগুলি শুনেন ভালো করে, হ্যাঁ কথাগুলি শুনেন। পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন, তখন এগুলি নিয়ে অ্যানালাইসিস করবেন। অল্টার দ্য ফাংশন, আমরা এই কাজটা করছি, হ্যাঁ আমরা ফাংশন অল্টার করছি এবং উইথ স্কিমা বাইন্ডিং অপশনটা আমরা ব্যবহার করছি। ব্যবহার করার পর তো পরের কাজটা আমরা দেখলাম। হ্যাঁ আচ্ছা, নোট, ইউ হ্যাভ টু ইউজ টু পার্ট অবজেক্ট নেম। এক্সাম্পল dbu.tbl employees, হ্যাঁ এই যে দেখেন আমরা এটা এই যে আমাদের টু পার্ট অবজেক্ট নেম ব্যবহার করতে হচ্ছে। টু পার্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ডিবিও নেম, ডিবিও ওনার নেম, আরেকটা হচ্ছে টিবিএল এমপ্লয়ি। এই হচ্ছে টু পার্ট অবজেক্ট নেম, এটা ব্যবহার করার কথা এখানে বলা হয়েছে। You have to use two part object name dbu.tbl employees to use with the schema binding option. Du is the schema name or owner name, tbl employees is the table name. যেটার কথা বলা হয়েছে এখানে টিবিএল এমপ্লয়ি হচ্ছে আমাদের টেবল নেম, আর ডিবিএ এটা হচ্ছে ডাটাবেস ওনার নেম। Now try to drop the table using drop table tbl employee. You will get a message stating cannot drop table employees because it is being referenced by object, এই যে অবজেক্ট নেম। সো আমরাও এটা ট্রাই করছি, এটা এই যে ড্রপ করার জন্য আমরা চেষ্টা করছি এবং এখানে একটা এরর মেসেজ আসছে, cannot drop the table employee because it is being referenced by the object, আর এই হচ্ছে ফাংশন নেম, এটাই হচ্ছে। So schema binding specifies that the function is bound to the database objects, that is reference. When schema binding is specified, the base object cannot be modified in any way that would affect the function definition. আপনি হয়তো দুইটা কলাম ডিলিট করে দিলেন, ডাটা টাইপ চেঞ্জ করে দিলেন বা কিছু একটা, ওইরকম কিছু আপনি করতে পারবেন না যদি আপনি স্কিমা বাইন্ডিং ব্যবহার করেন। যদি এটা এমন থাকবে যে এরকম কিছু করতে পারবেন না যাতে করে এই ফাংশনটার উপর কোনো রকম ইফেক্ট আসে বা ফাংশনটা আপনার রান করলে কোনো রকম এরর টিরর চলে আসে, এরকম কোনো সিচুয়েশন যাতে না আসে, এই জন্য ওইখানে এরকম কোনো চেঞ্জ করা যাবে না। টেবিল ডিলিট, ড্রপ বা আপনার কলাম টলাম মুছে ফেলা, এই ধরনের কিছু করা যাবে না। The function definition itself must be modified or dropped to remove dependencies on the object that is to be modified. এখন আপনার যদি সিচুয়েশন এরকম আসে যে এই টেবিলটা ড্রপ করেই ফেলতে হবে বা এটাকে মডিফাই করতেই হবে, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে একটা অপশন আছে, আপনাকে এই ফাংশনটাকে আবার মডিফাই করতে হবে। সেক্ষেত্রে মডিফাই করতে হবে কিভাবে? উইথ স্কিমা বাইন্ডিংটা আপনাকে রিমুভ করে দেন হচ্ছে আবার এটা এক্সিকিউট করতে হবে, তাহলে ফাংশনটা আমার মডিফাই হয়ে গেল, তখন হচ্ছে আপনি ড্রপ করতে পারবেন এই টেবিলটা। সো এই হচ্ছে বিষয়টা, এটাই এখানে বলা হয়েছে। The function definition itself must first be modified to drop or remove dependencies on the object that is to be modified. তো বোঝা গেছে তো দুইটা বিষয় এখানে। উইথ এনক্রিপশনটা আপনারা আগে থেকেই দেখছেন, স্টোর প্রসিডিউরের ক্ষেত্রে দেখছেন, তো এটা ভালোভাবে বোঝার কথা। আর উইথ স্কিমা বাইন্ডিংটা বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, তো এই হলো লেসনটা, এই পর্যন্তই। আমরা নেক্সট লেসনে যাই।